আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ইরান এবং আমেরিকার যুদ্ধের প্রায় ২৯ দিন হতে চলল। এখন পর্যন্ত কিন্তু যুদ্ধ বন্ধের খুব একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যদিও কিছুদিন ধরে কিন্তু পাকিস্তান যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে। এই তো কয়েকদিন আগে মাত্র আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানকে যুদ্ধ বন্ধের জন্য ১৪টি প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান যুদ্ধ মধ্যস্থতা করতে এসে এই পাকিস্তানে কিন্তু কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েলকে। এখন ইসরায়েলকে কেন পাকিস্তান কড়া হুঁশিয়ারি দিল? চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। ইরানের রাজধানী তেহরান, সেখানে পাকিস্তানের যে রাষ্ট্রীয় যে দূতাবাস আছে তার ঠিক পাশেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই যে ইসরায়েলি বাহিনী হামলা চালালো, যদিও তাদের উদ্দেশ্য ছিল ইরানের যে ঘাঁটি আছে সেখানে সেনা ঘাঁটি সেটাতে হামলা করা, কিন্তু তার পাশে বিপরীত সাইডে কিন্তু ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় দূতাবাস। এই হামলার ফলে সেখান মানে এলাকাটা পুরো মানে কেঁপে ওঠে এবং পাকিস্তানের যে কর্মকর্তারা সেই দূতাবাসে ছিল তারাও কিন্তু খুবই আতঙ্কিত হয়ে ওঠে। এখনো যারা সেখানে অবস্থান করছেন তারা কিন্তু বেশ আতঙ্কে আছে। তার জন্যই কিন্তু পাকিস্তান খুব রাগান্বিত হয়েছে এবং পাকিস্তানের যে রাষ্ট্রীয় যেই গ রাষ্ট্রীয় যে সংস্থা পাকিস্তান স্ট্র্যাটেজি ফোরাম, সেখান থেকে কিন্তু তারা জানিয়েছেন যে পাকিস্তান কিন্তু কাতার না। মানে ইসরায়েলকে উদ্দেশ্য করে তারা বলছেন যে পাকিস্তান কিন্তু কাতার না। পাকিস্তানের দিকে চোখ রাঙানো হলে সেটার জন্য কিন্তু পাকিস্তান বসে থাকবে না। সেটার দাঁত ভাঙ্গা জবাব পাকিস্তান থেকে দেওয়া হবে। এই যে পাকিস্তান থেকে কড়া হুঁশিয়ারি দিল, একদিকে তারা মধ্যস্থতা করতে এসে আবার কড়া হুঁশিয়ারি দিল। এটা কিন্তু যুদ্ধের যেই মাত্রা বা যুদ্ধের যে মোড় সেটা ঘুরিয়ে দিতে পারে। ওইদিকে আবার রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, সেও কিন্তু মানে তাদের যে জ্বালানি তেল সেটার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা নিচ্ছে। সেটা নিয়ে আরো একটা ভিডিওতে আলোচনা করা যাবে। এখন পাকিস্তানের এই যে শাহবাজ শরীফের দেশ, তারা এভাবে যদিও ইসরায়েলের যে কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সাথে সেটা খুব একটা কোনো সময় ভালো আমরা দেখতে পাইনি। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে পাকিস্তানের সাথে বিভিন্ন সময় মানে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়েছে, কখনো মন্দ হয়েছে, কিন্তু ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক কখনোই খুব একটা শুভকর হয়ে ওঠেনি পাকিস্তানের জন্য। আর পাকিস্তানও সেদিকটা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেছে। বর্তমান যুদ্ধে যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে ইরানে যে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা মিলে, সেখানে প্রায় ২,০০০ ইরানের মানুষ নিহত হয়েছেন, সেখানে অধিকাংশই নারী এবং শিশুরা। আর ইরান যে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে প্রায় ৫,০০০ মানুষ মৃত্যুবরণ করেছে। এই যে মৃত্যুবরণ বা রক্তক্ষয়ী যে যুদ্ধ, এটার যতটুকু দেখা যাচ্ছে পাকিস্তান হয়তো চেষ্টা করছে, কিন্তু খুব সহজেই যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু বলাই যাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।